দলের তানোর গোদাগাড়ির ধানের শীষের অন্যতম ক্যান্ডিডেট বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলর জনাব অবসর উপজেলার শরীফউদ্দিন ভাইকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের পর্যালোচনা সভার সভাপতি এবং বিভিন্ন পদের নেতার নেতৃবৃন্দ, আমার সাথে আগত গোদাগাড়ি এবং অন্যান্য ইউনিট থেকে বিএনপির যেসব নেতা ও নেতৃবৃন্দ এসেছে, সবাইকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আজকের এই পর্যালোচনা সভা এটা একটা ধারাবাহিকতা অর্থাৎ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই মাসে সপ্তাহখানেক আগে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনস্থ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দ্বিপাক্ষিক 1-to-1 মিটিংয়ে বসেছিলেন এবং মোটামুটিভাবে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইনশাআল্লাহ আগামী যে রমজান মাস আছে তার মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ আগে অনুষ্ঠিত হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি আমরা এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছি, এখন আর বসে থাকার সময় নাই। আপনাদের প্রত্যেকটা সাব ইউনিয়ন বলে কোনো জিনিসের অস্তিত্ব নাই যদি 9টা ওয়ার্ড না থাকে। পৌরসভার কোনো অস্তিত্ব নাই যদি 9টা পৌরসভার ওয়ার্ড না থাকে। আপনারা হয়তো একটু অবাক হবে যে ইচ্ছা করে আমি এই কথাগুলো বললাম যে সব ওয়ার্ড সভাপতিরা যাতে আমার পাশে বসে, কারণ তারা কিন্তু মূল চালিকা শক্তি। এই যে লোক নিয়ে আসছে, এখানে যারা লোক নিয়ে আসছে, আমার নিজের কথাই বলি, আমি গোদাগাড়ি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। তাহলে আমাকে 4 নম্বর ওয়ার্ডের যদি সভাপতিকে কিংবা ওয়ার্ডের নেতৃবৃন্দকে যথাযথ সম্মান না করি, তাহলে তো ওই উপর দিকে তাকায় তো লাভ নাই। তো ওয়ার্ডকে আপনারা যদি মূল্যায়ন না করেন, এবং ওয়ার্ডের আবারও বলতেছি, ওয়ার্ডে কিন্তু সবাই যে 71 কমিটি 51 কমিটি যে সবাই যে নেতা, তারা অনেক অভিজ্ঞ লোক আছে, অনেক আলেম, অনেক মুরব্বী, মোড়ল, মাতব্বর, যারা কোনো পদ পদবিতে নাই কিন্তু জাতীয়তাবাদী শক্তির জন্য একেবারে নিবেদিত প্রাণ। তাদের কিন্তু অনেক সময় আমরা আমাদের ভাষায় যেটা বলি ধ্যানত করা হয়। তো তাদেরকে এখন একটু সময় দেন, একটু মূল্য দেন, যাতে তাদের মূল্যায়ন করা হয়, কারণ তাদের অভিজ্ঞতা এবং তাদের মুরব্বীপনা সেটা যাতে আমাদের জাতীয়তাবাদী শক্তিকে, আবার বলছি, যে একটু আমাদের সমৃদ্ধশালী করে ওঠে। আমরা যেহেতু নির্বাচনের ট্রেনে উঠেছি, আমাদের নির্বাচনমুখী তৎপরতা চালাতে হবে, কাউকে ফেলে দেওয়া যাবে। আবারও বলছি, আপনাদের ভিতর অন্তর্দ্বন্দ্ব থাকবে, গ্রুপিং থাকবে, এটাই স্বাভাবিক, ছিল, আছে, আগামীতেও থাকবে। কিন্তু যখন একটা উদ্দেশ্য নিয়ে, যেটা বললাম যে ধানের শীষের জয় জয়কার করার জন্য যখন আমাদের প্রত্যেকের অংশগ্রহণ দরকার, সেখানে কিন্তু খালি আপনারা যদি বলেন যে আমি ওয়ার্ড সভাপতি
আমি ইউনিয়ন সভাপতি, আমি পৌরসভার বিএনপি সভাপতি, আমার উপজেলার সভাপতি, আমি সাংগঠনিক সম্পাদক। এটা দিয়ে কাজ হবে না ভাই। আবারও বলতেছি, কাজ হবে ওই একটা কর্মীর সাথে। কর্মী যদি বান্ধব না হন তাহলে কোনো কাজ হবে না। আপনারা 17 বছর বসে আছেন, 17 বছর 2006 সাল থেকে আপনারা ক্ষমতা বলবো না, সরকারের বাইরে আপনাদেরই একটা আল্লাহ সুযোগ দিয়েছে। এটা তো কেউ চিন্তাও করেন নাই 2041-এর আগে আপনাদের ক্ষমতা বদল হবে। আপনারা কি 5ই আগস্টের আগে, দুদিন আগে কি চিন্তা করেছিলেন? কেউ চিন্তা করেন না। ওই উপরওয়ালা উনার বদৌলতে এই ফ্যাসিস্ট সরকার শুধু পালায় যায় নাই, ওই যে বায়তুল মোকাররমের মসজিদের ক্ষতি সে পর্যন্ত চলে গেছে। তাহলে কি ধরনের দলীয়পনা করা হয়েছে? আমরা আবারও বলতেছি, আমরা কোনো সাম্প্রদায়িক দল না, জাতীয়তাবাদী শক্তি কোনো সাম্প্রদায়িক দল না। আমরা প্রত্যেকেরই একজন আরেকজনের ধর্মকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি। বৌদ্ধ আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, সবাইকে প্রত্যেকের ধর্ম, যার যার ধর্ম তাদের আলাদা। আমার এখানে আবার বলছি, আমার পরে বক্তব্য দেব, এখানে আপনাদের টাকার উদ্দেশ্য হল আপনারা খোলা মনে, আপনাদের গ্রুপিং থাকবে। আমি কিন্তু গ্রুপিং শুনতে আসি না, আমি শুনতে এসেছি আপনারা খোলা মনে সামনে যে নির্বাচনী ট্রেনে আমরা উঠেছি, সামনের নির্বাচনী ট্রেনে আমরা কিভাবে গন্তব্যে পৌঁছতে পারি তার জন্য আপনারা সভা পরামর্শ। এবং ফ্লো কিন্তু ওই খালি সভাপতি কিংবা নেতাদের জন্য না, ফ্লো সবার জন্য উন্মুক্ত। আপনারা দয়া করে আপনাদের অভিজ্ঞতার আলোকে আপনাদের আমাদের সবাইকে উপদেশ দিবেন, যেগুলো লিপিবদ্ধ করা হবে এবং তা যাতে পরবর্তীকালে বাস্তবায়ন করা হয়। অনুরূপ আমি এই মুহূর্তে কথা বন্ধ করছি, কারণ আজান হচ্ছে। আমরা আমাদের মূল অনুষ্ঠান সূচি, আলোচনা, পর্যালোচনা যাই বলেন না কেন, সেটা ইনশাআল্লাহ আজানের পরে শুরু করব। আমরা আজান শেষ হওয়া পর্যন্ত একটু চুপ থাকবো। আজান শেষ হলে ফ্লোর আপনাদের জন্য ওপেন থাকবে। আপনারা অনুগ্রহপূর্বক আপনাদের যে ধরনের উপদেশ সাজেশন থাকে সেটাই দিবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে জনগণ দেখেন। আজকের মিটিং আছে
ধন্যবাদ। এ পর্যায়ে আজকে যেহেতু পর্যালোচনা সভা, অনেকে কথা বলার সুযোগ পাবেন, বক্তব্য দেবেন। আজকের এই পর্যালোচনা সভায় প্রথমে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তানোর থানা শাখার আহ্বায়ক মাসুদ করিমকে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাসুদ করিম। সফল মানুষেরা কাজ করে যায়, ভুল হয়, শুধরে উঠে, দিন শেষে তারাই সফল হয়। আজকের এই সামগ্রিক প্রোগ্রামটা সেই মানুষগুলোর জন্য আয়োজন। সকলকে আমি আমার আন্তরিক পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, সর্বোপরি মাদার অর্গানাইজেশন বাংলাদেশ জাতীয়তাবাদী মূল দলের আজকে তানোর উপজেলা, তানোর পৌরসভা ও মুন্ডমালা পৌরসভার সকল স্তরের নেতৃবৃন্দ আয়োজনে আজকের আমাদের প্রোগ্রাম। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সবাইকে আবারও আরেকবার সালাম জানাই, আসসালামু আলাইকুম। স্বৈরাচার শেখ হাসিনার রাজপথে সবচেয়ে ভয় দেখাতো ছাত্র সংগঠনগুলো। সেই সংগঠনগুলোর মধ্যে আমি একটা ছাত্র সংগঠন, যা উত্তরাঞ্চল সব থেকে সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমি একজন অংশ। 24-এ যে আন্দোলনটা হয়েছে স্বৈরাচার হাসিনা পতনের, তার নেতৃত্ব দিয়েছে ছাত্র সংগঠনগুলো, তার সামনের সারিতে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজকে জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন ও সাংগঠনিক তৎপরতা ভিত্তিতে পর্যালোচনা সভা। আজকের সভার দুইটা দিক আছে। একটা হলো জনাব তারেক রহমান ঘোষিত 31 দফা, আরেকটা হলো আমরা বিগত সময়ে যে সাংগঠনিক কাজগুলো করেছি তারই পর্যালোচনা, মানে সমালোচনা, আলোচনা, মূল্যায়ন এবং পূর্ণ মূল্যায়ন। আজকে 24-এর আন্দোলনের পরে কিছু কিছু দল সংস্কারের কথা বলতেছে। এই সংস্কার আমাদের আগামী রাষ্ট্রনায়ক অনেক আগে 31 দফার মাধ্যমে দেশ ও জাতির কাছে পেশ করছেন। এই সংস্কারের কে তালমান্না করে আজকে নির্বাচনটাকে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে সবাই আমরা আগামী দিনে নির্বাচন, আগামী দিনে আমাদের কর্ম পরিকল্পনা কোন দিকে যাবে, আমরা আমাদের কাজগুলো কোনভাবে করব, সেই দিকগুলো নিয়ে আলোচনা করব। 31 দফার মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্রের বিনির্মাণের যতগুলো স্তর আছে সবগুলো সম্পর্কে আমরা জানি। আজকের পর্যালোচনায় সর্বপ্রথম আছে সমালোচনা। আমরা যে সমালোচনাগুলো করবো সেটা সাংগঠনিক কাজের উপর ভিত্তি করে একটা ব্যক্তি বা মানুষের একটা সংগঠনের সমালোচনা করব। আমরা এখনো দেখি আজকের এই প্রোগ্রামে এমন অনেক লোক আছেন যারা 5 তারিখের আগে আমরা পাইনি এই মাঠে। হয়তো আপনারা কেউ না, আবার হয়তো কেউ কেউ আছেন। আমি আশা রাখবো 5 তারিখের আগে যারা ছিলেন তারা সব সময় থাকেন। 5 তারিখের পরে যাদের ইমান দুর্বল ছিল তারা পিছনে থেকে সামনে আসার চেষ্টা করেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তানোর উপজেলা প্রতিটা ইউনিয়নে ছাত্রদলের কর্মীরা কিন্তু প্রতিবাদ করতেছে। আপনারা মূল দল, অন্যান্য অঙ্গসহযোগী সংগঠন, আওয়ামী লীগ থেকে দর্শক, এই সমস্ত লোকদেরকে প্রশ্রয় দিচ্ছেন। আমি আজকে সমালোচনা করার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে বিনীতভাবে মাপ চেয়ে নিব। যে কাজগুলো আমার উপজেলায় হচ্ছে সেগুলো আমি বলবো, আমাকে সময় দিতে হবে। 5 তারিখের আগে আপনারা দল চলছে, সংগঠন চলছে, সবার চাঁদায়, সবার সমান অংশগ্রহণে এখন সংগঠনে অনেক ত্যাগী কর্মীরা দাওয়াত পায় না। দাওয়াত পায় দলীয় নেতাদের মনোনীত ব্যক্তিরা, আওয়ামী লীগ করুক, সুবিধা নিক তারা। এখন 5 তারিখের পরে দখল বাণিজ্য যদি করে থাকে আমার দলের কেউ, সে দায়গুলো কিন্তু আমাদের ভোটের মাঠে পড়বে। আমি আশা রাখবো আমার আচরণে অন্য দলের কর্মীরা যাতে কষ্ট না পায়, আমার ভোটের রাজনীতিতে প্রভাব না করে আপনার আচরণে ধানের শীষের ভোট কমবে,
মেজর জেনারেল শরীফ সাহেবের ভোট কমবে। মেজর জেনারেল সাহেবের শরীফের নাম ভাঙিয়ে সব কিছু করে যাবেন, সব দখল করে যাবেন। দিন শেষে ভোটের রাজনীতি শরীফ সাহেব পরাজিত হবে। এরকম যদি আপনাদের বন্ধ না করেন, আগামীতে আপনাদের সামনে আওয়ামী লীগের চাইতে খারাপ সময় অপেক্ষা করতেছে। পালাবেন না, বিএনপি পালাইতে পারে না, কিন্তু দেশে থাকতে পারবেন না। আগামীতে ভোট, ফেব্রুয়ারিতে ভোটের যে রোডম্যাপ আসছে, ভোটকে সামনে রেখে মানবিক আচরণ করুন। সমস্ত স্তরের নেতা কর্মী সমস্ত জনগণের সাথে মিশে যান, ভোটকে কাজ করার চেষ্টা করেন। আর আরেকটা কথাই বলবো, ত্যাগীদের মূল্যায়ন করেন। ত্যাগীরা সবসময় বেঞ্চের মিটিং এর শেষে থাকে, জনগণ নিয়ে এসে অর্থ দেয়, শ্রম দেয়, চায়ের টেবিলে প্রতিবাদ করে, কিন্তু সুবিধা থেকে সবসময় ত্যাগীরাই বঞ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সবই জানেন, আজকের প্রোগ্রামে আরো অনেক লোকের থাকার কথা ছিল, তারা নাই। আমি রাতে খবর পাইছি কারো পরীক্ষার খাতা দেখা লাগবে, কারো অসুস্থ, কারো এই সমস্যা। দলীয় প্রোগ্রামে সবাইকে আসতে হবে। আমি সর্বোপরি তাদের যত সংগঠক, যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করে স্বৈরাচার হাসিনের 16 জুলাই গ্রেফতার হয়েছে, মেয়র মিজানের বহিষ্কার দেশ প্রত্যাহার চাই। আগামীতে তাদের উপজেলা বিএনপির কার্যক্রম যাতে পুনরায় ফেরত আসে, মেজর জেনারেল শরীফ সাহেবের ভোটের রাজনীতিতে যাতে কোনো প্রভাব না পড়ে, এই কার্যক্রম পুনরায় ফেরত দেওয়া হোক। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে, বাংলাদেশ জিন্দাবাদ। সালাম আলাইকুম। ধন্যবাদ। আজকে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের নেতৃত্ব, আজকে আপনাদেরকে নিচে থেকে যারা আপনারা দল পরিচালনা করেন, আপনারা যারা মাঠের বিএনপিকে ধরে রাখছেন এবং বিএনপির সমস্যাগুলো তুলে ধরবেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, কোনো অতিথিকে সম্বোধন করে সময় নষ্ট না করে আমার প্রধান অতিথির ভাষ্য, আমাদের কোনো সম্বর্ধনা বা কোনো আলোচনা না দিয়ে সরাসরি আপনারা শুধু আপনাদের বক্তব্যটুকু রাখবেন, যে সামনের দিকে যে আমাদের ট্রেন চালু হচ্ছে সেটা আমরা কি পর্যায়ে আমরা নিয়ে যাব এবং নির্বাচনমুখী আমরা কিভাবে হবো, এর উপরে আমাদের আলোচনা যেন সংক্ষিপ্ত থাকে, এগুলো অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কারণ পৌরসভার আহ্বায়ক সাহিদ সরকার অঞ্চলকে খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কথাটা আপনারা নির্দেশ করবে ফলকের বক্তব্য দিবেন। এই পরিচালনা সভা প্রধান অতিথি জনাব জেনারেল অবসর সাবেক সামরিক সচিব উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসন, বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট নেতৃবৃন্দ সবাইকে আমার আসসালামু আলাইকুম। সামনে সামনে জাতীয় নির্বাচন আসে, সেই নির্বাচন আমরা সবাই একসাথে এবং ঐক্যবদ্ধভাবে আমাদের শরীফ সাহেবকে পাশ করাতে পারি, সেজন্য সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না আসে। আর আমি একটু কথা বলবো যে আমাদের যে মেয়র সাহেব মিজান ভাই, যার হাত ধরে আমাদের রাজনীতি, তাদের রাজনীতি, ঠিক আছে, এই মিজান ভাইয়ের যে বহিষ্কার আদেশ, আমি প্রধানমন্ত্রীকে একটু আমি অনুরোধ করবো তার বহিষ্কার আদেশ যেন অতি তাড়াতাড়ি যেন উঠে যায় এবং আমরা যেন আরো শক্তিশালী হতে পারি। এই বক্তব্য বলে আমার ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কারণ থানা শাখার সম্মানিত আহ্বায়ক গোলাম মুর্তজা ভাইকে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। গোলাম মুর্তজা ভাইকে।
জাতীয় দল বিএনপি জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই পর্যালোচনা সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় ভাদক দানবপুর গোদাগাড়ি থেকে বারবার নির্বাচিত ব্যারিস্টার আমির হক সাহেবের সহোদর ছোট ভাই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বেগমদের অংশগ্রহণ শরীফ আমার সামনে উপবিষ্ট ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল বিএনপি সকল স্তরের নেতা কর্মীবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় যুবদল দারুণ উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রধান অতিথি স্বাগত বক্তব্য করেছে। আমরা ইতিমধ্যে কিন্তু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে হয়তো আমাদের বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের লক্ষ্য আজকে যারা এখানে বসে আছেন তাদের অনেক কিন্তু বিগত সালে জনাব ব্যারিস্টার আমির হক সাহেবের নির্বাচন করেছি, অনেকে মারা গেছেন, তাদের কাছ থেকেও শিখেছি দানববাগ গোদাগাড়ি এইভাবে ভোট করতে হয়। প্রিয় সাথী বন্ধুরা, আমি শুধু একটি কথাই বলতে চাই, বিএনপির জন্য সবচেয়ে ক্ষতিকর হল বিএনপি। যে বিএনপি রাজপথে থাকে আর বিএনপি দেশের রাজপথের নেতা কর্মীদেরকে সবসময় পিছু হটানোর জন্য ষড়যন্ত্র লিখতে হয়। আমি প্রধান অতিথিকে বলবো, এই সমস্ত বিএনপিকে চিহ্নিত করে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং যারা মাঠে কাজ করছে তাদেরকে অবশ্যই আরো দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে হবে। তারা যেন কোনো মতে পিছপা হয়। প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে এখন থেকে যদি আমরা নির্বাচনের কমিটি গঠন করি এবং প্রত্যেকটা মহল্লায় আমরা এখন থেকে আমাদের নির্বাচনের কার্যক্রম শুরু করতে পারি, অবশ্যই আমাদের বিএনপি আগামীতে যে লক্ষ্য সেই লক্ষ্য যাবে, এইটা আমরা বিশ্বাস করি। প্রিয় সাথী বন্ধুরা, আজকে আমাদের চালকচালা বিএনপির কার্যক্রম স্থগিত, কিন্তু এখনো দেখেন কার্যক্রম স্থগিত বলে কিছু নেই। আমাদের নেতারা যদি একটি কর্মসূচি দেয়, সেই কর্মসূচি পালন করার জন্য দানব উপজেলা বিএনপি থেকে শুরু করে অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ শুধু প্রোগ্রাম করার জন্য আপনার চেষ্টা করে আপনারা শুধু কর্মসূচি দেবেন, বাস্তবায়ন করার চিন্তা ভাবনা হলো কর্মীদের বক্তব্য। প্রথমে যখন এই প্রোগ্রামটা আয়োজন করা হয় তখন শুনেছিলাম মন খুলে নাকি বক্তব্য দেওয়া যাবে। মাস বসে আসলে পাঞ্জাবে ধরে কানাকানি আপনারা সংক্ষিপ্ত করেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য মন্ত্রীর কামনা করেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্রধানমন্ত্রী বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ আমারও খালেদা জিন্দাবাদ, তারুণের রহমান তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দানবপুর শাখার সিরাজুল আহ্বায়ক সুরেজুল্লাহকে সংক্ষিপ্ত করে এবং মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পর্যালোচনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে বক্তব্য দেওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে হয়তো সেটা হয়ে উঠছে না, তাই সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলবো। আজকে যখন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার জন্য তারেক জিয়ার যে নির্দেশ, সেই সময়তে আজকে তাদের রাজনৈতিক চিত্রটা যদি আমরা একটা বিশ্লেষণ করি, আমি সম্মানিত প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি। সেই বাস্তবায়নের যারা কর্ণধার, আজকে দেখেন জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপে আমাদের তারক উপজেলা কমিটি আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা আছে। তাহলে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের জন্য যে কার্যকলাপ, সেটা কি চলমান আছে না বন্ধ আছে? এটা আমার তার কাছে প্রশ্ন। অবশ্যই যদি বন্ধ থাকে সেটা চলমান করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। দ্বিতীয় কথা হচ্ছে, বিগত ১৭ বছরে এই তালের রাজপথে কেন্দ্রীয় কর্মসূচি যেগুলো এসেছিল, যে নেতার নেতৃত্বে
যার সুদক্ষ নেতৃত্বে তারুণের মাটিতে আমরা জীবনের ঝুঁকি নিয়ে জেল জুলুম হুলিয়া মামলা মিথ্যা গুম হুম দিয়ে আমরা যে রাজনীতি করেছিলাম সেই তরুণ নেতৃত্ব জনাব মিজানুর রহমান তারেককে যে বহিষ্কার আদেশ দিয়েছে জেলা নেতৃত্ব, এইটা আসলে তারেক জিয়াকে একটি দফা বাস্তবায়নের যদি অন্তরায় হয়ে থাকে তাহলে আপনার দৃষ্টি আকর্ষণ করছি অনতিবিলম্বে আমাদের মেয়রকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন এবং আগামীতে যে নির্বাচনগুলো হবে আমরা 5 তারিখের পরে 5 আগস্টের পরে জাতীয়তাবাদী শক্তির যে কার্যক্রম সেটা আপনি কিন্তু উপলব্ধি করছেন স্বয়ং চোখে। তাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে আজকে যে নেতৃবৃন্দগুলো আগামী নির্বাচনের কথা চিন্তা করছেন না, তারা শুধু চিন্তা করছেন নিজের কিসে ভালো হবে সেটা নিয়ে আমরা ব্যস্ত। আমি তাদের স্মরণ করে বলতে চাই যে আজকে যদি আমাদের এই মহামান্য যে প্রধান অতিথি তাকে যদি মাননীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে না পারি তাহলে আপনার পদ পদবি এবং আপনার সুবিধা কোথায় যাবে একবার চিন্তা করে দেখতে হবে। আজকে মঞ্চে যে নেতৃত্ব আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের লাইনচ্যুত হচ্ছে ত্যাগী নেতাদের মূল্যায়ন থেকে সরে গিয়ে আপনারা সুবিধাবাদী নেতাদের খপ্পরে পড়ে আজকে ত্যাগী নেতাদেরকে আপনারা ভুলে যাওয়ার পথে বসেছেন। তাই আমার অনুরোধ থাকবে আমাদের এই মহামান্য যিনি সভাপতি হিসেবে আজকে আসন অলঙ্কৃত করেছেন আমাদের এই তারকদারের সাধারণ সংসার ব্যারিস্টার আমিনুল হককে স্মরণ করে বলতে চাই তার এই সাজানো বাগানে যারা বিভিন্ন ধরনের কুচক্রী মহল এটাকে তৎপরতা করতে দিচ্ছে না, যারা বিভিন্ন ভাবে অন্তরায় তৈরি করেছে তাদেরকে আমরা স্মরণ করে বলতে চাই আমাদের সম্মানিত অতিথি মহোদয় আমাদের সাথে আছে, আমরা সাংগঠনিক তৎপরতার মাধ্যমে তাদেরকে তীব্র জবাব দেবো যেন আমাদের মধ্যে কোনো অংশগ্রহণ করতে না পারে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের এই সাংগঠনিক যে মিটিং আজকে এখান থেকে প্রমাণিত হয় তাহলে বিএনপি ঐক্যবদ্ধ ছিল এবং আছে এবং আগামীতেও নিয়ম মিজানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকে। আমি সম্মানিত নেতৃবৃন্দ, আমি আজকে আমাদের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা জাতীয়তাবাদী শক্তির বিশ্বাসী 17 বছরের রক্তচক্ষুকে ভয় করি নাই, রাজপথে মামলার পর মামলা মাথায় নিয়ে জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে আমরা রাজপথে কিন্তু কর্মসূচি পালন করে এসেছি। সেই পরিচিত নেতৃবৃন্দ আপনার চোখের সামনে বসে আছেন সরকারি মহোদয়, আজকে দেখে না এই সংক্রান্ত নেতৃবৃন্দ আপনাকে আগামী দিনে বিপুল ভোটের ব্যবধানে এই কারাগারে জয়লাভ করে দেশনেত্রীকে এবং খালেদা জিয়াকে উপহার দিতে চায়। কিন্তু আপনি আমাদের কাছে যে আদর্শের ব্যক্তি ব্যারিস্টার আমিনুল হকের ভাই সেই দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি আপনার সুনজর থাকবে এই আশা ব্যক্ত করি। আমরা আপনার পিছনে আছি, আগামীতে থাকবো আপনার হাতকে শক্তিশালী করার জন্য মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মসূচিগুলো গ্রহণ করা উচিত আপনারা পরামর্শ দেবেন, আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই বলে এবং মেয়র মিজানের বহিষ্কার আদেশ ষড়যন্ত্রমূলক বহিষ্কার আদেশ অনতিবিলম্বে প্রত্যাহার এবং আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম যে স্থগিত করা আছে সেটা তার উন্মুক্ত করার জন্য আপনি আমাদেরকে আজকে আশ্বস্ত করবেন এবং টাইম ফ্রেম দেবেন এই সময়ের মধ্যে তাদের প্রত্যাহার হবে এবং কার্যক্রম শুরু হবে। আমরা সাংগঠনিকভাবে আমাদের প্রস্তুতি চালিয়ে যাব। আজকে কার্যক্রম না থাকার পরেও বাইপাস করে আমরা নেতৃবৃন্দ আপনাকে দেখে দিতে চেয়েছি যে আমাদের যে কার্যক্রম বন্ধ রেখেছে আমরা বন্ধ নয়, জেলা কমিটি এখানে বিভিন্ন ভাবে ফয়সলা করেছে আপনাকে ধ্বংস করার জন্য। আপনি যে এখানে সাজানো বাগান আপনি সুরক্ষা করতে না পারে এই জন্য আমাদের মধ্যে ভুল দিয়ে দিয়ে এই কাজগুলো করেছে। আমরা তাদেরকে একটা বলে দিতে চাই জেলা নেতৃবৃন্দ তোমাদেরকে বেতনের আমিনুল থাকতো আমরা জেলা নেতৃবৃন্দকে কোনোদিন চিনি নাই, আপনি আমাদের মাঝে আছেন, আমরা জেলা নেতৃবৃন্দকে ভয় করি না। ধন্যবাদ সবাইকে। তারুণ্যের তারেক জিয়া ধন্যবাদ, খালেদা জিয়া ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমরা দিনব্যাপী অনুষ্ঠানটা করেছি। আমাদের প্রধান মেহমান উনি ইচ্ছা প্রকাশ করেছেন আজকে সারাদিন ব্যাপী আপনাদের সকলের কথা উনি শুনবেন। উনি কথা শুনছেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য যেগুলো দরকার সেগুলো নোট করছেন। তো আমরা আজকে এখানে এসেছি একটা দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করার জন্য, তানোর উপজেলা ভিত্তিক ঐক্যবদ্ধ করার জন্য। আমরা কি আজকে একদিন সময় দিতে পারি না? সারাদিন আমরা এখানে হলরুমে বসে
নেতার বক্তব্য শুনে আমাদের মত প্রকাশ করে আমরা এখান থেকে যাবো। আপনারা কি রাজি আছেন আজকে সবাই? তাহলে আমরা এখন নামাজের বিরতি দিব। নামাজের বিরতির পর আপনারা স্ব জায়গায় বসে পড়বেন। আপনাদের কাছে খাবার এবং পানি যাবে। আপনারা খাবার খেয়ে আবার আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব। খাওয়ার শেষে যারা চলে যেতে চান আমাদের আপত্তি নাই, আমরা দেখতে চাই কারা বিএনপির নিবেদিত কর্মী এবং